ব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আমি সমস্ত ভক্তবৃন্দকে শ্রোতাবৃন্দকে নিবেদন করছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন। যা কিছু বিশেষ বিশেষ কথা হবে আপনারা ডায়েরিতে নোট করার চেষ্টা করবেন, কেন ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আমরা যা কিছু আলোচনা করব, যা কিছু চর্চা করব আমাদের খাতার মধ্যে, আমাদের ডায়েরির মধ্যে ওটা নোট থাকা দরকার। কেন আমরা হচ্ছি কলিযুগের জীব, আমাদের স্মরণ শক্তি খুবই কম আছে। এখন যা কিছু শ্রবণ করা হলো 1 ঘন্টা পরেও যদি জিজ্ঞাসা করা হবে তাহলে আমরা ভুলে যাই, কিন্তু খাতায় যদি লেখা থাকে 10 বছর 15 বছর 20 বছর পরেও তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দেবেন কি আমরা ক্লাসের মধ্যে কি আলোচনা করেছিলাম। এই জন্য খাতা কলম যেন সবার কাছে থাকে। আজকে যদি কোনো কারণে না নিয়ে আসতে পারলেন তো আপনারা আগামী কালকে নিয়ে আসার চেষ্টা করবেন। খাতা কলম যেন সকলের কাছে থাকেন। আমরা যে শ্রী শ্রী দশমূল শিক্ষা আলোচনা করব, এর মূল ভিত্তি গ্রন্থ হচ্ছে শ্রী শ্রী দশমূল শিক্ষা, শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর বিরচিত একটি যে ছোট বই আছে সভাষ্য শ্রী শ্রী দশমূল শিক্ষা। এই গ্রন্থ আপনাদের কাছে যেন সকলের কাছে থাকে, না থাকলে আপনারা গ্রন্থ বিভাগ থেকে সংগ্রহ করে নেবেন। এরই বিস্তৃত আলোচনা রয়েছে জৈব ধর্ম গ্রন্থের মধ্যে। এই গ্রন্থটাও শ্রী শ্রীল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর বিরচিত। এই গ্রন্থ যেন সকলের কাছে থাকলে ভালো হয়, কেন আমি মূল এই গ্রন্থকে বেশ করেই দশমূল শিক্ষা আলোচনা করব। আমাদের দশমূল শিক্ষা যে বই আছে তার মধ্যে শ্লোক আছে, শ্লোকের অনুবাদ আছে, অন্বয় আছে এবং সংস্কৃতের টিকা দেওয়া আছে, কিন্তু সংস্কৃত তো বোধগম্য হবে না এই জন্য। এবং মাঝখানে কিন্তু প্রশ্ন উত্তর দেওয়া আছে। আপনারা 10টা বা 12টা অধ্যায়ের মধ্যে প্রশ্ন উত্তর দেওয়া আছে, সেই প্রশ্ন উত্তর আপনারা অনুশীলন করবেন। বেশিরভাগ প্রশ্ন হয়তো ওখান থেকে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে মাঝে মাঝে, এই জন্য ওই প্রশ্ন উত্তর আপনারা ভালো করে অনুশীলন করে নেবেন। আর শেষের দিকে অনুভাষ্য দেওয়া আছে, শেষের দিকে আস্বাদন ভাষ্য, সেই আস্বাদন ভাষ্যকে আপনারা অনুশীলন করতে পারে, সেটা পুরোই বাংলাতে আছে, তো আপনারা আস্বাদন ভাষ্যে পড়তে পারেন। তো আমি আস্বাদন ভাষ্যেও কিছু পড়লাম এবং জৈব ধর্ম পড়লাম, তো দেখলাম সবথেকে বেশি বিস্তৃত ব্যাখ্যা হচ্ছে জৈব ধর্মের মধ্যে। তো দশমূল সবথেকে বিস্তৃত ব্যাখ্যা জৈব ধর্মের মধ্যে খুব বিস্তার করে দিয়েছে প্রশ্ন উত্তরের মাধ্যমে। 13 নম্বর অধ্যায় থেকে নিয়ে প্রায় 22 নম্বর অধ্যায় পর্যন্ত জৈব ধর্মের মধ্যে দশমূল শিক্ষা আছে। 13 নম্বর অধ্যায় থেকে 22 নম্বর অধ্যায়। তো আপনারা আস্তে আস্তে সেই গ্রন্থকে যদি আগে একটু অনুশীলন করে আসতে পারেন, একটু পড়ে আসতে পারবেন, তাহলে তাড়াতাড়ি বুঝতে পারবেন। আর যদি না পড়ে আসতে পারেন তাহলে এখানে তো পড়ানো হবে, কিন্তু যারা বিদ্যার্থী, যারা ছাত্র, যারা জিজ্ঞাসু, তারা যদি বেশি করে তত্ত্বজ্ঞান অর্জন করতে চান তাহলে একটু সেলফ স্টাডি করলে, আগে থেকে একটু স্টাডি করে আসলে তখন তারা আর বেটার বুঝতে পারেন, আর সুন্দরভাবে বুঝতে পারেন। নতুবা এখানে হয়তো আপনারা অর্ধেক বুঝতে পারলেন না, কিন্তু আগে থেকে যদি আপনারা একটু অনুশীলন করে আসতে পারেন তখন একটু বেশি করে বুঝতে পারবেন। এই জন্য
সকলের কাছে নিবেদন করব, আপনারা জৈব ধর্ম গ্রন্থ সংগ্রহ করে নেবেন। যাদের কাছে নাই আপনারা অবশ্যই বুক ডিপার্টমেন্ট থেকে নিয়ে নেবেন। যদি আপনাদের সামর্থ্য থাকে তো কিনে নেবেন, না সামর্থ্য থাকলে 7 দিনের জন্য ধার নিয়ে নেবেন আমাদের নিরি মহারাজ থেকে। উনি আপনাদেরকে 7 দিনের জন্য ধার দিয়ে দেবে। ওই গ্রন্থ আপনারা নিয়ে নেবেন, আবার 7 দিন পরে ফিরে দিবেন। আর যদি ওনার বেশি উদারতা থাকবে তাহলে উনি আপনাদেরকে সবসময়ের জন্য দান করতে পারে, যদি ওনার বেশি ক্ষমতা থাকে তো। আর যদি আপনারা প্রণামী পেয়ে থাকেন মাঝে মাঝে, হ্যাঁ, সাধু গৃহস্থ ভক্তের কাছে তো টাকা পয়সার অভাব হবে না, শুধু অভাব হবে আমাদের ব্রহ্মচারীদের কাছে। তো ব্রহ্মচারীরা যদি কিছু টাকা পয়সা প্রণামী পেয়ে থাকেন ভক্তের কাছ থেকে, যদি থাকে জমা, তাহলে দিয়ে দেবেন। তাহলে দুঃখরূপও মনেও দুঃখ হবে না আমাদের নিরীহ মহারাজের মানেও। আর যদি না থাকে তো ওনার কাছে বলবেন মিনিমাম 7 দিনের জন্য আমাকে দিন, 7 দিন পরে যেমন ছিল আমরা ফিরিয়ে দেব। আর করবো আমরা আমাদের খাতায় করব, আর আপনার বইটা আমরা ফিরিয়ে দেব। আর যদি বলবেন আপনি যদি বেশি দয়ালু থাকেন, বেশি কৃপালু থাকেন, তো আমাদেরকে পার্মানেন্ট দিয়ে দিন, এটা আমাদের একটা সম্পত্তি হয়ে যাবে। ঠিক আছে? তো এটা আপনাদের আর আমাদের নিরীহ মহারাজের ব্যাপার। ওনার সঙ্গে আপনারা কেমনভাবে চুক্তি করতে পারবেন সেটা আপনাদের ব্যাপার। এই জন্য এই গ্রন্থ কিন্তু অবশ্যই রাখবেন, কিন্তু এই গ্রন্থকে অনুশীলন বেশ করে বেশিরভাগ আমরা আলোচনা করব। আমাদের ইষ্ট গোষ্ঠী ক্লাসের বিষয়ে অনেক শাস্ত্রের মধ্যে প্রমাণ আছে। আমরা যে ক্লাস করছি, কি করছি, ইষ্ট গোষ্ঠী ক্লাস, এটাকে ইষ্ট গোষ্ঠী ক্লাস বলা হয়। তো ইষ্টকে নিয়ে একটা গোষ্ঠী করা হয়। ইষ্ট মানে ভগবান। তো ভগবানকে নিয়ে সমবদ্ধ একটা যেটা চর্চা হয় ভগবানকে কেন্দ্র করে বা কোনো বিষয়কে কেন্দ্র করে, আধ্যাত্মিক বিষয়, ভক্তির বিষয়ে কোনো বিষয়কে কেন্দ্র করে ভগবত সম্বন্ধীয় কোনো সাবজেক্ট হওয়া চাই, তাকে কেন্দ্র করে যখন আমরা সমবদ্ধভাবে আলোচনা করি সেটাকে ইষ্ট গোষ্ঠী ক্লাস বলা হয়। তো এর মধ্যে কোনো একটা বিষয় নিয়ে তার উপরে বিস্তৃত আলোচনা করা হয়। যেরকম এখন আমরা শ্রী শ্রী দশমূল শিক্ষার উপরে বিস্তৃত আলোচনা করার চেষ্টা করব, এবং বিকালবেলা 3টা থেকে 4:30 পর্যন্ত শ্রীপাদ ভক্তিনিষ্ঠ মধুসূদন মহারাজ তিনি শরণাগতির উপরে ক্লাস করবেন। তো 2 বেলায় আমাদের ক্লাস চলবে। যেরকম আমাদের গোদ্রমের মধ্যেও 2 বেলা ক্লাস হয়েছিল কল্যাণ কল্পতরুর উপরে, তো সেইভাবে এখানে 2 বেলা ক্লাস হবে। এরকম ক্লাসের সুবিধা কিন্তু সবসময় পাওয়া যায় না। বছরের মধ্যে খুব কম সময় এরকম থাকে যখন আমরা এরকম ক্লাস পেতে পারি। কোনো সময় হলে 1 দিনের জন্য হয়, গুরুদেব করে থাকেন, কোনো সময় 3 দিনের জন্য করে থাকেন, কিন্তু এরকম 7 দিনের ক্লাসটা এটা খুব কম হয়ে থাকে আমাদের মিশনের মধ্যে। তো আপনারা এটাকে নিজের সৌভাগ্য মনে করে এটাকে গ্রহণ করার চেষ্টা করবেন, যেন এই 7 দিন আমরা এর জন্য ডিভোট করলাম, দান করলাম। 7 দিন যদি আমরা দিব, বিশেষ করে পুরুষোত্তম মাসে যা কিছু ভক্তাঙ্গ যাজন করা হয় 32 গুণা ফল বেশি হয়। কত গুণা? কোথায় কোথায় বলা হয়েছে 32 গুণা, কোথায় কোথায় বলা হয়েছে 36 গুণা। 3 বছর পরে পরে আসেন, এই জন্য কোথাও কোথাও 36 মাস হয়ে থাকে, আর কোথাও কোথাও 32 মাসের পরে এটা পুরুষোত্তম মাস আসে। তো আমরা যদি 1 মালা জপ করব তাহলে 32 মালা আমাদের অ্যাকাউন্টে জমা হবে। কত বেশি লাভ আছে। 2 ঘন্টা যদি ক্লাসে বসছেন তাহলে 32 × 2 কত হলো? হ্যাঁ, 64 ঘন্টার ফল পেয়ে যাবেন শুধু আজকেই। হ্যাঁ, 64 ঘন্টা ক্লাস করেছেন আপনারা। হ্যাঁ, 64 ঘন্টা ক্লাস করার মাত্র 2 ঘন্টার মধ্যে ফল পেয়ে যাবেন। তাহলে অত বেশি লাভটাকে কেউ হারাতে চায়? এই জন্য যখন বেশি ফল হয়
যখন উদারভাবে ভগবান যখন কৃপা করেন, যেরকম জন্মাষ্টমী দিনে ভগবান পুরো আনন্দে থাকেন, উদারভাবে থাকেন, তো একটু করলেও ভগবান খুব প্রসন্ন হয়ে যায়। গৌর জয়ন্তী দিনে যদি মহাপ্রভুর জন্য অল্প একটু কিছু করলেন কেউ, সেটা ভগবান ওটাকে অনন্ত গুণা বেশি মনে করেন। যেরকম আপনাদের বার্থডের দিনে যদি কেউ কিছু গিফট করে, কত মনে থাকে, আমার জন্মদিনের জন্য আমাকে গিফট করলেন, ও সারা জীবন মনে থাকবে। তো কৃষ্ণ, তার একটা জন্মদিন আছে, তো তিনিও ওই জন্মদিনে খুব আনন্দে থাকেন এবং যে তার কাছে যে আশা নিয়ে আসে তার থেকে অনেক বেশি দেয়, কেন তিনি তো সব থেকে বড় দাতা। তো আমরা যা কিছু মনের মধ্যে ইচ্ছা নিয়ে যাই, তার থেকে অনেক গুণ দেবার জন্য ভগবান বসে থাকেন, কি উনি যা কিছু মনে মনে ভেবে রেখেছেন তার থেকে অনন্ত গুণ তাকে দেব। কেন? আজকে আমার জন্মদিন, তো আমার জন্মদিনে আমি পুরো উদার হয়ে আছি, আমার ভান্ডারে তো কোনো অভাব নেই, আমার ভান্ডার তো অনন্ত গুণা রয়েছে। আমি সম্পূর্ণ ভান্ডার থেকে এখন যদি সম্পূর্ণ ভান্ডারটা এখনই যদি বিলিয়ে দেয়, আমার ভান্ডারটা এজ ইট ইজ থাকবে। পূর্ণঃ পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ভগবানের ভান্ডার এরকম, উনি যদি পূর্ণ দান করে দেয়, সব কিছু দান করে দিল, তবু ওইটাই শেষ থাকবে। এবার এই জন্য ভগবান বলেন, আমি যদি নিজেকে সম্পূর্ণভাবে কাউকে দিয়ে দেয়, তবু আমি সম্পূর্ণভাবে আবার সেখানে থেকে যাই। তবুও এইভাবেই তো আমি সমস্ত ভক্তকে নিজেকে দান করতে পারি, না তো আমার যে মেন সিংহাসন সেটা তো খালি হয়ে যাবে। আমি যে গোলকের মধ্যে যেখানে বসে থাকি, মূল স্বরূপে স্বয়ং রূপ শ্রীকৃষ্ণ স্বরূপে আমি যদি এক এক স্বরূপে নিজেকে দান করলাম, আমার তো অনন্ত ভক্ত আছে, তো অনন্ত ভক্তের কাছে আমি নিজেকে দান করতে থাকি। আজকে তোমাকে দান করলাম, কালকে তোমাকে দান করলাম। আজকে নারদকে বলছেন, হে নারদ, আজকে আমি তোমাকে নিজেকে দান করলাম। তারপর কালকে বলবেন শ্রীল সুখদেব গোস্বামী পাদকে, আমি তোমাকে সম্পূর্ণভাবে আজ থেকে দান করলাম। কখন ধ্রুবের কাছে যাচ্ছেন, কখন প্রহ্লাদের কাছে যাচ্ছেন, তো সবাইকে ভগবান নিজে নিজেকে দান করে চলে আসছে। তাহলে যার কাছে দান করলেন তার কাছে আবার ফিরিয়ে নিতে পারবে না, কি আমাকে তুমি ফিরে দাও। তো ভগবান অতগুলি রূপ তিনি ধারণ করেন, অতগুলি রূপ তিনি প্রকট করে থাকেন, আর মূল স্বরূপেও তিনি বিরাজমান থাকেন। এভাবে ইষ্ট গোষ্ঠী ক্লাসের ব্যাপারে আমরা প্রত্যেকবার যখনই কোনো ইষ্ট গোষ্ঠী ক্লাসই করি, তখন তার বিষয়ে কিছু প্রমাণিক শ্লোক রয়েছে, কি কোন কোন শাস্ত্রের মধ্যে কোথায় কোথায় ইষ্ট গোষ্ঠীর ব্যাপারে কিছু প্রমাণ রয়েছে কি ইষ্ট গোষ্ঠী করা উচিত। তো প্রথম হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন, মচ্চিত্তা মদ্গদ প্রাণা বোধয়ন্তঃ পরস্পরম কথয়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। এটা দশম অধ্যায়তে আছেন, আপনারা একবার দেখে নেবেন। তো এইভাবে মচ্চিত্তা মদ্গদ প্রাণা और बोधयন্ত পরস্পরম, পরস্পর আমাকে নিয়ে আলোচনা করা। মচ্চিত্তা মদ্গদ প্রাণা বোধয়ন্ত পরস্পরম, বোধয়ন্ত পরস্পরম মানে আপনার আলোচনা করার কথা, কি একজন ভক্ত একজন ভক্তের সঙ্গে মিলিত হয়ে তারা পরস্পর আমার কথা আলোচনা করবেন, এটাই হলো। তারপরে চৈতন্য চরিতামৃতে বলেছেন, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো আলস, যা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। গীতাতে আরেক জায়গায় বললেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস তত্ত্বদর্শিনঃ। এটা চতুর্থ অধ্যায়তে গীতাতে বলেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, সেই পরম তত্ত্বকে জানার জন্য প্রশ্ন করা উচিত। সদ্গুরুর কাছে, তত্ত্বজ্ঞানী মহাপুরুষের কাছে গিয়ে তত্ত্বজ্ঞান লাভ করার জন্য আমাদেরকে বিনীতভাবে
তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। খুব বিনীতভাবে, খুব বিনম্রভাবে আমাদেরকে ওনাদের কাছে তত্ত্বজ্ঞান জিজ্ঞাসা করা উচিত। তার পরীক্ষা নেবার জন্য নয়, বা নিজের জ্ঞানকে প্রচার করবার জন্য নয়। কিসের জন্য? নিজের আত্মকল্যাণ করার জন্য, নিজের ভজনে উন্নতি বিষয়ক প্রশ্ন করতে হবে। কি করে আমার ভজনে উন্নতি হবে, কি করে আমি ভক্তি পথে এগিয়ে যেতে পারি, সেইভাবে তারা প্রশ্ন করবেন। ভাগবতে এক জায়গায় বলেছেন, ভাগবতের মধ্যে যে চতুশ্লোকী ভাগবত আছে, ওখানে একটা শ্লোক আছে, এতাবদেব জিজ্ঞাসম তত্ত্ব জিজ্ঞাসুনা আত্মনা অন্বে ব্যতিরেক্যাভ্যাম যৎ স্যাৎ সর্বত্র সর্বদা। এটা ভাগবতের দ্বিতীয় স্কন্দের নবম অধ্যায়তে যে চতুশ্লোকী ভাগবত, স্বয়ং ভগবান নারায়ণ তিনি ব্রহ্মাকে চতুশ্লোকী ভাগবত বলেছিলেন। এই চতুশ্লোকী ভাগবত রূপে 4টা শ্লোকের রূপেই ভাগবত প্রথমে অবতরণ করেছিলেন। তারপরে শ্রী শ্রীমৎ কৃষ্ণ দেবাইন বেদব্যাস 4টা থেকে তিনি 18,000 শ্লোকে রূপান্তরিত করলেন। তার মধ্যে একটা শ্লোক হলো এতাবৎ তত্ত্ব এতাবৎ এব জিজ্ঞাসম তত্ত্ব জিজ্ঞাসুনা আত্মনা অন্বে ব্যতিরেক্যাভ্যাম যৎ স্যাৎ সর্বত্র সর্বদা। যে পরমার্থ তত্ত্ব নিত্যকাল সর্বদাই রয়েছেন, সেই তত্ত্বকে জানার জন্য জিজ্ঞাসা করা উচিত কি সেই পরম তত্ত্ব কি। এইভাবে জিজ্ঞাসা হয়ে আমাদেরকে সদ্গুরুর কাছে যেতে হয়। এবং একাদশ স্কন্ধে শ্রীমদ্ ভাগবতে বলেছেন, তস্মাৎ গুরুন প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শাব্দে পরেচ নিষ্ণাতম ব্রহ্মণি উপসমাশ্রয়ম। এটাও একটা প্রমাণ শ্লোক। তস্মাৎ গুরুন প্রপদ্যেত, একাদশ স্কন্ধে এটা দেওয়া আছে, একাদশ স্কন্ধ ভাগবতের। ভাগবতে একাদশ স্কন্ধে আরেক জায়গায় বলেছেন, পরস্পরানুকথনম পাবনম ভাগবত যশ ইত্যাদি যে একটা শ্লোক আছে, এটাও আমাদের ইষ্ট গোষ্ঠী ক্লাসের বিষয়ে প্রমাণ শ্লোক। চৈতন্য চরিতামৃতে এক জায়গায় বলেছেন, অন্য অন্য মিলিয়া, এইভাবে একটা চৈতন্য চরিতামৃতের মধ্যে রয়েছে। এটাকে আপনারা রায় রামানন্দ সংবাদ দেখে নেবেন কি একজন একজনের সঙ্গে মিলিত হয়ে আমাদের ইষ্ট গোষ্ঠী করা উচিত, ভগবত সম্বন্ধী আলোচনা করা উচিত। এইভাবে কয়েকটি আমাদের ইষ্ট গোষ্ঠীর বিষয়ে প্রমাণ শ্লোক আমরা আলোচনা করলাম। এছাড়াও অনেক প্রমাণ শ্লোক রয়েছে, কারো যদি মনে থাকে তখন আপনারা নোট করবেন, পরে যখন আবার এই প্রশ্ন করা হবে তখন তার আপনারা ওর মধ্যে বলে নতুন করে যদি কিছু থাকে তখন আপনারা বলবেন। তখন যারা ওই প্রশ্নের উত্তর শুনবেন তারা অবশ্যই নতুন হলে নোট করে নেবেন। আমাদের প্রশ্নোত্তর ক্লাস করবেন শ্রীপাদ বৈখানস মহারাজ। তিনি প্রতিদিন প্রথমে আধ ঘন্টা করে তিনি প্রশ্নোত্তর ক্লাস করবেন, 10টা থেকে 10:30। যা কিছু আগের দিনে আলোচনা হলো তিনি আধ ঘন্টার মধ্যে এসে ওটাকে আপনাদের কাছে প্রশ্ন করবেন। ও শেষের দিকে আপনারা প্রশ্ন করবেন। প্রথমে আমাদের তরফ থেকে প্রশ্ন হবে, আজকে যা কিছু আলোচনা হবে ওটা কালকে প্রশ্ন হবে, সেই প্রশ্ন করবেন শ্রীপাদ বৈখানস মহারাজ। এবং শেষের দিকে আপনারা প্রশ্ন করবেন, আজকে যা কিছু আলোচনা হলো তার মধ্যে যদি কিছু বুঝতে পারলেন না, আজকে বিষয়বস্তুর উপরে যা কিছু আলোচনা হলো এর মধ্যে আপনারা যা যা বুঝতে পারলেন না সেই প্রশ্নগুলি নোট করে রাখবেন। এবং শেষের দিকে আপনাদেরকে সময় দেওয়া হবে, সেই সময়ের মধ্যে আপনারা প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করে দেবেন। সেই প্রশ্নগুলির উত্তর শ্রীপাদ বৈখানস মহারাজ দেবেন, বা আমিও দিতে পারি, যেখানে অসুবিধা হবে। দুইজন মিলে আমরা প্রশ্নের উত্তর দেব। এরপরে আমরা শ্রী শ্রী দশমূল শিক্ষার যিনি রচয়িতা
শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, সেই ভক্তিবিনোদ ঠাকুরের জীবনী এবং তার বৈশিষ্ট্যের উপরে একটু আলোকপাত করব। যিনি এই গ্রন্থ রচনা করেছেন তাকে যদি আমরা একটু স্মরণ না করি, তাকে যদি আমরা একটু স্মরণ না করি, তার কাছে যদি একটু কৃপা ভিক্ষা না করি, তাহলে আমরা কি দশমূল শিক্ষার মধ্যে কি প্রবেশ করতে পারবো? এই জন্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের হৃদয়গত ভাব, তার মনোগত ভাব, তার অন্তরাত্মার যে ভাব, যে উদ্দেশ্যে নিয়ে তিনি শ্রী শ্রী দশমূল শিক্ষা রচনা করেছেন, তাকে স্মরণ করে তার জীবনীকে সংক্ষিপ্ত যদি আমরা আলোচনা করি, তাহলে তিনি অবশ্যই প্রসন্ন হবেন এবং প্রসন্ন হয়ে তিনি আমাদের হৃদয়ের মধ্যে দশমূল শিক্ষা তত্ত্বকে তিনি প্রকট করবেন। আমাদের মধ্যে সেই স্ফূর্তি হবে যেন আমরা তিনি যে মনোভাব নিয়ে, যে ভাব নিয়ে দশমূল শিক্ষা রচনা করলেন এত কষ্ট করে, সেই দশমূল শিক্ষার অন্তর্নিহিত ভাব আমরা একটু বোঝার চেষ্টা করতে পারবো বা তার মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। তো শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত বীরনগর স্থিত উলা গ্রামে উনি আবির্ভূত হলেন। কোথায় আবির্ভূত হলেন? আপনাদের কাছে যদি গৌড়ীয় ভক্তের আদর্শ বিধি থাকে, এর মধ্যে ওনার জীবনী আছে, সংক্ষেপ জীবনী। গৌর পাশা চরিতাবলীতেও আছে, জীব ধর্মের মধ্যেও বিস্তৃত করে দেওয়া আছে, কিন্তু সংক্ষেপে আমাদের যে নামহট্ট পরিচয় বই আছে, নামহট্ট প্রকরণ গৌড়ীয় ভক্তের আদর্শ বিধি, তার মধ্যে সংক্ষিপ্ত দেওয়া আছে। কারণ এখানে বিস্তারিত আলোচনা করার তো সময় নাই, এই জন্য সংক্ষিপ্তভাবে আলোচনা করা হবে। তো অবশ্যই আমরা যখন গৌড়মণ্ডল পরিক্রমা যাই, তখন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের জন্মস্থান বীরনগরে আমরা অবশ্যই যাই। তো ওনার জন্মস্থান হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত বীরনগর স্থিত উলা গ্রামে উনি আবির্ভূত হন মাতুলালয়ে। এটা হচ্ছে ওনার মাতুলালয়। পিতার নাম শ্রী আনন্দচন্দ্র দত্ত। 1838 সালে 2 অক্টোবর এই মহাপুরুষের আবির্ভাব তিথি। 1938 সালে 2 অক্টোবরে তিনি আবির্ভাব লীলা করেছিলেন। ওনার বাবার প্রদত্ত নাম হচ্ছে শ্রী কেদারনাথ দত্ত। ওনার ছোটবেলার নাম হচ্ছে শ্রী কেদারনাথ দত্ত। 11 বছর বয়সে তিনি পিতৃহারা হয়ে যান। তখন মাতামহের দ্বারা বীরনগরে তিনি পালিত হন। 11 বছর বয়সে তার বাবা অন্তর্ধান করেন, অপ্রকট হয়ে যান। তারপরে তার মাতামহী তাকে পালন করেন। কোথায় পালন করেন? বীরনগরে। ছোটবেলা থেকে অসাধারণ মেধা ছিল। ইনি শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ছাত্র ছিলেন। কার ছাত্র ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি ছাত্র ছিলেন। তো ইম্পর্টেন্ট যখন পয়েন্ট হবে সেটা নোট করবেন, আপনাদেরকে প্রশ্ন করা হবে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর কার ছাত্র ছিলেন। তখন যে নোট করতে পারবে সে বলে দেবে, খাতা দেখে বলে দিতে পারবে। আর যার স্মরণ শক্তি বেশি আছে সে না দেখে বলে দিতে পারবে। এই জন্য তার বাবার নাম কি, তার জন্মস্থান কোথায়, এটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তো নোট করতেই হবে। তিনি কার ছাত্র ছিলেন, স্কুল কলেজে পড়াশোনা করার সময় তিনি কার কাছে পড়াশোনা করেছিলেন, তো তার আবির্ভাব তিথি কী আছে, কোন বছরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই ইম্পর্টেন্ট কথা তো নোট করতে হবে। তারপরে একবার শ্রী শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন কি ভগবান নিরাকার। তো ভক্তিবিনোদ ঠাকুর ওনাকে প্রশ্ন করেছিলেন কি ভগবান নিরাকার, আপনি কি সাক্ষাৎ দর্শন করে বলছেন? আপনি সাক্ষাৎ অনুভব করে বা সাক্ষাৎকারকে বলছেন
বা পড়া বিদ্যা বলে যাচ্ছেন। তখন তিনি বললেন, অবশ্যই আমি পুঁথিগত বিদ্যা বলছি, আমি ভগবান যে নিরাকার না সাকার সেটা আমি সাক্ষাৎভাবে দর্শন করে নেই, কিন্তু পুঁথিগত বিদ্যা আমি যা কিছু বুঝি জানি সেইভাবেই বলছি কি ভগবান নিরাকার। তখন ওই ছোট বয়সে তিনি বললেন, ভগবান সাকারও আছে, ভগবান নিরাকারও আছে। যদি আপনি শুধু ভগবানকে সাকার বলবেন তাহলে ওটাও ভগবানের প্রতি অন্যায়, যদি শুধু বলবেন ভগবান নিরাকার সেটাও ভগবানের প্রতি অন্যায়। ভগবানের প্রতি ন্যায় কখন হবে? ভগবান সাকারও আছেন, ভগবান নিরাকারও আছেন। ভগবান দুই অবস্থায় অবস্থান করেন। কেন যিনি সাকার হতে পারেন কিন্তু নিরাকার হতে পারেন না, তাহলে আপনার ভগবান দুর্বল হয়ে গেল। উনি যখন ভগবান বলেছেন আমি সব কিছু করতে পারি, তো যিনি বলেন আমার ভগবান শুধু সাকার, নিরাকার নাই, তাহলে আপনার ভগবান অতই ছোট হয়ে গেল, অতই দুর্বল হয়ে গেল, অতই কমজোর হয়ে গেল, অতই শক্তিহীন হয়ে গেল যে নিরাকারই হতে পারছে না। আর যদি কেউ বলেন আমার ভগবান শুধু নিরাকার, তিনি সাকার নেই, তাহলে আপনার ভগবানের এইটুকু ক্ষমতা যে তিনি সাকার হতে পারলেন না। তিনি সাকার ব্রহ্মাণ্ডকে তৈরি করতে পারছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে তো আপনারই ব্রহ্মই তৈরি করেছে, সাকার ব্রহ্মাণ্ডকে তৈরি করতে পারছেন, আর নিজের একটা সাকার ফর্ম তৈরি করতে পারছে না, তার একটা বডি তৈরি করতে পারছে না, তাহলে আপনার ভগবান ইনকমপ্লিট। এই জন্য ভগবান সাকার নিরাকার দুটোই। আর রামচরিতমানসে তুলসীদাসজিকে প্রশ্ন করা হয়েছিল ভগবান সাকার না নিরাকার, তিনি বললেন ভগবান সাকার আছে না নিরাকার আছে আমি জানি না, কিন্তু ভগবানের নামকে আশ্রয় করলে তিনি সাকার আছেন নিরাকার আছে ধরা পড়ে যাবে। কি বললেন? রাম নামকে আশ্রয় করলে উনি সাকার না নিরাকার আপনারা সাক্ষাৎকার করতে পারবেন। এই জন্য এই প্রশ্নের উত্তর আমি দিতে যাব না। তাকে প্রশ্ন করা হয়েছিল কি ভগবান সাকার না নিরাকার, তো তিনি বললেন ভগবান সাকার না নিরাকার এর উত্তর আমি ঠিক ঠিক দিতে পারবো না বা দেব না, জানলেও দেব না। কেন দেব না? যদি সাকার বলি তাহলে নিরাকারবাদীরা অসন্তুষ্ট হয়ে যাবে, এটা বলে ওরা অসন্তুষ্ট হয়ে যাবে। আর দুটো বললে কি মনে করবে? দুই দলে আছে, দুই দলের মধ্যে আছে, দুই দলেরই কথা বলছে, মানে দুই দলের মন রক্ষার জন্য কথা বলছে। তাহলে উনি কি বললেন? সাকার ও বড় और निराकारो बड़ो। কি বললেন? সাকারও বড় নিরাকারও বড়, কিন্তু ওনার নাম সব থেকে বড়, ওনার নাম সর্ব বড়। এই জন্য সাকার ও নিরাকার এর সমাধানটা শুধু নামের দ্বারাই হয়। মহাপ্রভু যে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য নামকে চিন্তামণি বলা হয়েছে। নামস চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিনত্ত নাম নামিন। अतः श्रीकृष्ण नामाधि न भवेत ग्राह्यमिंद्रिय सेवन मुखे जिब्बादो स्वमेव स्फुर्त्यद। तो भगवाনের नाम হচ্ছে চিন্তামণি, ভগবানের নাম হচ্ছে स्वयं श्रीकृष्ण। नाम और नामित्ते কোনো भेद নাই। हिंदी একটা कीर्तन আছে, हरि से बड़ा हरि का नाम, राम से बड़ा राम का नाम। देखे बिन रूप गुण नामी के बंधे आखिर एक दिन चले आएंगे श्याम। বলছে ভগবানের নাম ভগবানের রূপ গুণ লীলা তো আমি দেখি নাই জানি নাই, কিন্তু নামকে যদি আশ্রয় করা হয় নামই ধরা পড়ে যাবে, নামই ওখান থেকে চলে আসবে। এই জন্য নামকে আশ্রয় করলে নামীকে ধরা যাবে, আর নামীকে ধরার কোনো উপায় নেই।
এইভাবে ছোটবেলায় তিনি শ্রী শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এরকম প্রশ্ন করে তিনি চমৎকৃত করে দিয়েছিলেন। তারপরে কিছুদিন উড়িষ্যা প্রদেশের ভদ্রক জেলায় উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। তারপরে তিনি পড়াশোনা করতে করতে তারপরে তিনি অধ্যাপক হলেন। অধ্যাপক হয়ে অধ্যাপনা কাজ আরম্ভ করলেন। আর প্রথম অধ্যাপনা কোথায় আরম্ভ করলেন? উড়িষ্যার মধ্যে। উড়িষ্যার মধ্যে ভদ্রকে তিনি প্রধান শিক্ষক হলেন একটি স্কুলের মধ্যে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ওই সময় মঠস অফ ওড়িশা নামটি একটা বই তিনি ইংরেজি ভাষায় রচনা করলেন। পরে ওকালতি পাশ করে দিনাজপুর জেলায় ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদ পান। তারপরে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর LLB ওকালতি পাশ করে তিনি DM পোস্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পদ পেলেন। দিনাজপুরে থাকাকালীন শ্রী চৈতন্য চরিতামৃত ও শ্রীমদ্ ভাগবত তার হস্তগত হয়। কিছুদিন পুরী ধামে শ্রী জগন্নাথ মন্দিরে অ্যাডমিনিস্ট্রেটর পদে নিযুক্ত ছিলেন। তো 6 বছর পর্যন্ত, প্রায় 6 বছর পর্যন্ত তিনি জগন্নাথ পুরী ধামে চিফ অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন ওখানে। এখন যে ওখানে একটা পদ আছে চিফ এক্সিকিউটিভ অফিসার, তো ওই সময় চিফ অ্যাডমিনিস্ট্রেটর অফিসার বা চিফ অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন উনি। তো 6 বছর পর্যন্ত তিনি জগন্নাথ মন্দিরের সেবা করার সৌভাগ্য পেয়েছিলেন। মানে বেশিরভাগই ওনার পরামর্শে ওখানে সবকিছু কাজ হতো। তারপরে ওই সময় অতিবাড়ি সম্প্রদায়ের বিশ্বকিষাণ নামক এক যোগীর বিরুদ্ধে কঠোরতা প্রদর্শনপূর্বক দমন করেন। ইনার ষষ্ঠ সন্তান রূপে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ আবির্ভূত হন। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের বৈশিষ্ট্যের মধ্যে এটা আসবে। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর কি কি বৈশিষ্ট্য, তার মধ্যে একটা আসবে জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদকে তিনি জগতের মধ্যে অবতরণ করালেন তার পুত্র রূপে। এটা তার অবদান, মহা অবদান সম্পূর্ণ বিশ্বের জন্য। তারপরে তিনি চাকরি হইতে অবসর নিয়ে শ্রীধাম বৃন্দাবনে বাস করবেন এরকম সিদ্ধান্ত গ্রহণ করলে শ্রী তারকেশ্বর মহাদেব স্বপ্নের নিকটবর্তী শ্রী নবদ্বীপ ধামকে আশ্রয় করবার কথা জানান। তো একবার তিনি মনে মনে চিন্তা করেছিলেন ও সংকল্প করেছিলেন যে আমি চাকরি থেকে নিবৃত্ত হওয়ার পরে বৃন্দাবন ধামে আশ্রয় করে ওখানে ভজনও করব। ওই সময় তিনি চাকরি করছিলেন, DM পোস্টে ছিলেন। তো একদিন হঠাৎ তার স্বপ্নের মধ্যে শ্রী শ্রী তারকেশ্বর মহাদেব দর্শন করেছেন। তারকেশ্বর মহাদেব তিনি পরম বৈষ্ণব ঠাকুর। আমাদের গৌড়মণ্ডল পরিক্রমা করার সময় সেখানে যাওয়া হয়। যখন আমাদের গৌড়মণ্ডল পরিক্রমা হয় তখন শ্রী শ্রী তারকেশ্বর মহাদেব যাওয়া হয়। তো তারকেশ্বর মহাদেব কি স্বপ্ন আদেশ করলেন, তোমার পাশেই তো নবদ্বীপ ধাম আছে, এটা হচ্ছে অভিন্ন বৃন্দাবন, তুমি এখানে আশ্রয় করো। और এই কলিযুগের জীবের জন্য এই ধামের প্রচারের খুবই দরকার। এটা হচ্ছে উদার ধাম। বৃন্দাবন ধাম হচ্ছে মধুর ধাম, কিন্তু এটা উদার ধাম। এই জন্য এই উদার ধামকে বিশ্ববাসীর পরম কল্যাণ করবার জন্য তুমি এটাকে প্রচার করো। এই ধামে যদি কেউ বাস করে, এই ধামে যদি এসে কেউ ভজন করে, এই ধামের যদি বিন্দু মাত্র যদি একটু সেবানুকূল্য করতে পারে, তাহলে তিনি পরম কৃপা লাভ করবেন। এই জন্য কলিযুগের জীবের পক্ষে বৃন্দাবন ধাম থেকে, ব্রজ ধাম থেকে নবদ্বীপ ধামে ভজন করার বৈশিষ্ট্য অনেক বেশি। কেন, বৃন্দাবন ধাম হচ্ছে মুক্তকুল্য উপাস্য, যারা মায়া থেকে প্রায় যারা মুক্ত, যাদের মধ্যে কোনো ভৌতিক কামনা বাসনা নেই, তাদের জন্য কিন্তু বৃন্দাবন ধামের আশ্রয়। কেন, বৃন্দাবন ধামে অপরাধের বিচারটা বেশি আছে। ওখানে অল্প অপরাধ করলে ওটাকে বড় মান্না করা হয়, বহুমান্না করা হয়। কিন্তু গৌরধামে বড় অপরাধ করলে ওটাকে ছোট
ছোট মনে করা হয়। এই জন্য বৃন্দাবন ধামে যদি অনাধিকারী ব্যক্তি যদি গিয়ে ওখানে ভজন করে, তাহলে অল্প অপরাধ কিন্তু ওখানে অনেক বেশি করে মনে করা হয়। और गौड़ धामेर मध्य अल्प अपराध বা বহু অপরাধকে অল্প মনে করা হয়। কেন? এখানে মহাপ্রভু উদারভাবে বসে আছেন। এখানে রাধা গোবিন্দ যে আছেন, গোদ্রম বিহারী রাধা গোবিন্দ, এখানে রাধারানী আর কৃষ্ণ, তিনিও মহাপ্রভুর সঙ্গ পাওয়ার জন্য তার মধ্যে এখানে উদারতা বেশি হয়ে গেছে। মানে কৃষ্ণের মধ্যে মহাপ্রভু গোদ্রম বিহারীর সঙ্গে কে আছেন? রাধা কৃষ্ণ আছেন, রাধা গোবিন্দজি। তো গোদ্রম বিহারী যেমন উদার, এখন তার কাছাকাছি ওনারা আছেন, তাদের মধ্যে উদারতা বেশি এসে গেছে। ওই বৃন্দাবনের ভাবটা তারা ভুলে গেছে। হ্যাঁ, বৃন্দাবন ধামে আমরা অনেক বেশি স্ট্রিক্ট আছি, বৃন্দাবন ধামে আমাদের অনেক বেশি বিচার আছে, কিন্তু এখানে আর বিচার করবে না। এখানে রাধারানীও বিচার করবে না, এখানে কৃষ্ণ বেশি বিচার করবে না। কেন? মহাপ্রভু উদারতা তো অনেক বেশি, তার মধ্যে যদি এত বেশি উদারতা থাকতে পারে তো কিছু আমাদেরকেও নেওয়া দরকার ওখান থেকে। হ্যাঁ, আমরাও যদি কিছু নিয়ে আর বিতরণ করি। এই জন্য এখানে রাধাকৃষ্ণ তারাও কিন্তু উদার, অত্যন্ত উদার, ওরাও সহজে কিন্তু অপরাধ নেবে না। নবদ্বীপ ধামকে বলা হয় অপরাধ ভঞ্জন ধাম। যারা যারা দ্বাপর যুগে, সত্য যুগে, ত্রেতা যুগে যারা যারা বড় বড় অপরাধ করেছিলেন ভগবানের চরণে, কোনো মহাজনের চরণে, তারা কিন্তু নবদ্বীপ ধামে আশ্রয় করলেন এবং তারা অপরাধ থেকে মুক্ত হলেন। যেরকম স্বয়ং পার্বতী দেবী, তিনি চিত্রকেতু রাজার চরণে অপরাধ করেছিলেন। সেই পার্বতী দেবী স্বয়ং তিনি সীমান্ত দ্বীপে এসে তিনি মহাপ্রভু আরাধনা করে নিজেকে অপরাধ মুক্ত করলেন। স্বয়ং ইন্দ্রদেব যখন গোবর্ধন ধারণ করেছিলেন ভগবান, সেই সময় ইন্দ্রের অপরাধ হলো কার চরণে? শ্রীকৃষ্ণের চরণে। ওই সময় কিন্তু পুরোপুরি ক্ষমা হয়নি। তিনি এখানে এসে সুরভি কুঞ্জে যখন আশ্রয় নিলেন, সুরভি গায়িকে সঙ্গে নিয়ে সাধনা করলেন, তপস্যা করলেন, এখানে অপরাধ মুক্ত হলেন। ব্রহ্মাও কিন্তু এখানে এসে অপরাধ মুক্ত হয়েছে। এইভাবে এটা হচ্ছে অপরাধ ভঞ্জন ধাম, অপরাধ মুক্ত। এই জন্য বলা হয় এই গৌড়ধাম হচ্ছে পাপী তাপী অপরাধী সকলের জন্য ধাম। এই জন্য গৌড় জয়ন্তীর সময় যে আমাদের নবদ্বীপ ধাম পরিক্রমা হয়, তিনটা ধামের মধ্যে আমাদের পরিক্রমা হয়, क्षेत्र धामेर मध्य, वृंदावन धामेर मध्य और गौड़ धामे। किंतु सबथेके बेशी भक्तेर संख्या कौन परिक्रमा देखा जाए? वृंदावन धामे जखन परिक्रमा करी सेई समय तो सबथेके बेशी भक्त, ताई तो आमादेर जखन वृंदावन धामे जखन परिक्रमा हय तखनई सबथेके बेशी भक्त थाके। ठीक बोलছি তো? ठीक बोलছি তো? বা क्षेत्र धामे बेशी, वृंदावन धाम থেকে বেশি क्षेत्र धामे। তাহলে বৃন্দাবন ধাম থেকে বেশি क्षेत्र धामे আর তার থেকে বেশি গৌড় ধামে। তো এটা দিয়েই বোঝা যায় যে মহাপ্রভু তিনি সবথেকে বেশি তার ভক্তগণকে আকর্ষণ করেন কৃপা করার জন্য, কেন তিনি বিচার করেন না। অন্য ধামের মধ্যে ভক্তির তারতম্য বিচার করে, অধিকারের বিচার করে তিনি ওদেরকে নিমন্ত্রণ করেন, কিন্তু এখানে মাত্র শ্রদ্ধা দেখেই তিনি ডেকে নেন। এইভাবে तारकेश्वर मादेर आदेशे तखन भक्तिबिनु ठाकुर नवद्वीप धामेर प्रचार काजे लागे गेलेन। एरपरे तिनि गौर पार्षद प्रवर श्री वंशी वदानंद प्रभुर वंशधर हच्छेन श्री विपिन बिहारी गोस्वामी, तार काछे तिनि मंत्र दीक्षा नियेछिलेन। तो এই प्रश्न आसते पारे कि श्रील भक्तिबिनोद ठाकुरेर दीक्षा गुरु के? ठीक है, के हलेन? श्री विपिन बिहारी गोस्वामी, तार काछे तिनि मंत्र दीक्षा प्रदान करेछिलेन। एवं आमादेर परम्परार जिनि श्रील जगन्नाथ दास बाबाजी महाराज, तार थेके तिनि भागवत परम्पराय तिनि तार थेकेও
ভক্তি লাভ করেছিলেন, তার কাছেও কৃপা লাভ করেছিলেন। এই জন্য সাক্ষাৎ তার কাছে মন্ত্র না নিলেও কিন্তু শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজের মনোবিষ্ট কি তিনি পূর্ণ করেছিলেন বা তার হৃদয়গত ভাবকে তিনি নিয়েছিলেন। এই জন্য শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ তিনি আমাদের পরম্পরার মধ্যে আছেন। কিছুদিন কৃষ্ণনগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালে শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজের সাহায্যে শ্রীমন মহাপ্রভুর জন্মভূমি মায়াপুরকে আবিষ্কার করেন। আর ভক্তিবিনোদ ঠাকুর একটা বিশেষ অবদান লিখে রাখুন, মায়াপুরের আবিষ্কার। আর একটি ওনার বিশেষ অবদান হচ্ছে 100 থেকে বেশি বিশুদ্ধ ভক্তি গ্রন্থ, 100 থেকে বেশি বিভিন্ন ভাষায় তিনি ভক্তি গ্রন্থ রচনা করলেন। এবং তার আর একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি হচ্ছেন শুদ্ধ ভক্তি মন্দাকিনীর ভাগীরথ। এই জগতের মধ্যে যে শুদ্ধ ভক্তি প্রভাবিত হচ্ছে তার হচ্ছেন ভাগীরথ। যেরকম ভাগীরথ গঙ্গাকে এনেছিলেন, সেরকম গোলক ধাম থেকে শুদ্ধ ভক্তিরূপী গঙ্গাকে তিনি অবতরণ করেছিলেন। এই জন্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরকে বলা হয় শুদ্ধ ভক্তি মন্দাকিনীর ভাগীরথ। শুদ্ধ ভক্তি মন্দাকিনীর ভাগীরথ হচ্ছেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর। এটা ওনার একটা বিশেষ অবদান और বৈশিষ্ট্য। আর উনি হচ্ছেন নামহট্টের ঝাড়ুদার। নামহট্টের ঝাড়ুদার, নামের যে বাজার বসেন সেখানে উনি কেনা বেচা করেন না, উনি কি করেন? ঝাড়ু দেয়। বাজার সারাদিন বাজার হলো, হাট হলো, তারপরে তো হাটটা নোংরা হয় কিনা, ওর পরিষ্কার করার কাজ ওনার, ঝাড়ু দেওয়া। আর তারপরে উনি বলেছেন আমি নামহট্টের চৌকিদার। কি বললেন? আমি চৌকিদার। তো নামহট্টের উনি ঝাড়ুদার। আরেকটা বললেন বিশ্ব বৈষ্ণব রাজসভার চৌকিদার। বিশ্ব বৈষ্ণব রাজসভা তিনি স্থাপন করেছিলেন, পুনর্স্থাপন করলেন। আগে জীব গোস্বামী করেছিলেন, তারপর এটাকে তিনি পুনঃস্থাপন করলেন আর বললেন যে বিশ্ব বৈষ্ণব রাজসভার আমি চৌকিদার। চৌকিদারের কাজ কি? পহরা দেওয়া। প্রতীপ জনের আসিতে না দিব, রাখিব গড়ের পারে। যারা অনাধিকারী, যারা একটু সম্প্রদায়কে কলুষিত করতে পারেন, তাদেরকে যেন গেট থেকে বাইরে রাখা হয়, ওদেরকে এন্ট্রেন্স না দেওয়া হয়। এই জন্য তিনি চৌকিদার। আমি সবসময় জাগিয়ে আছি, পহরা দিয়েছি, কোনো কেউ অসুবিধা করতে পারবে না ভক্তিবিনোদ ধারাকে। এভাবে তিনি হলেন বিশ্ব বৈষ্ণব রাজসভার চৌকিদার। এই বিশ্ব বৈষ্ণব রাজসভাই হচ্ছে বর্তমান গৌড়ীয় মিশন। এই বিশ্ব বৈষ্ণব রাজসভা হচ্ছে বর্তমান গৌড়ীয় মিশন। তো যারা ঘুমিয়ে আছেন তারাও নোট করে নিন। এখন যারা ঘুমিয়ে আছে তারা কি করে লিখবে বলো? তো যারা একটু একটু তন্দ্রাভাব আসছে তারাও দয়া করে নোট করে নিন। নাহলে যখন আমি জিজ্ঞাসা করব বিশ্ব বৈষ্ণব রাজসভার চৌকিদার কে, তখন বলতে পারবে না। নামহট্টের ঝাড়ুদার কে, বলতে পারবে না। শুদ্ধ ভক্তির মন্দাগ্নির ভাগীরথ কে, বলতে পারবে না। মায়াপুরকে কে আবিষ্কার করলেন, তখন বলতে পারবে না। অত কিছু পয়েন্ট বলা হলো। এবং গৌর গদাধরের নিত্য সেবক শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছেন গৌর গদাধরের নিত্য সেবক। মানে গৌর গদাধরের উপাসনাকে তিনি প্রচার করেছেন। গৌর গদাধরের উপাসনার তিনি প্রচারক বর্গ বলতে পারি আমরা। গৌর গদাধর উপাসনার প্রচারক বর্গ, তিনি ওটাকে বিশেষভাবে প্রচার করেছেন। এবং শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রার বিশেষ কৃপা পাত্র। বিশেষ কৃপা পাত্র না হলে 6 বছর কি তিনি জগন্নাথ টেম্পলের এক্সিকিউটিভ অফিসার থাকতে পারতেন? ওখানে তিনি সম্পূর্ণ পরিচালনা করতেন, সেবার দায়িত্ব। এবং সর্বোপরি ওনার ব্যাপারে রয়েছেন গৌড়ীয় মিশনের মূল পুরুষ। গৌড়ীয় মিশনের মূল পুরুষকে
শিল ভক্তিবিনোদ ঠাকুর? এই প্রশ্ন আসতে পারে। আমাদের বখানেশ মহারাজ কোনো প্রশ্ন ছাড়বে না, কিন্তু যেখানে যেখানে খুশি সেখানে প্রশ্ন করতে পারে। এই জন্য যখন জিজ্ঞাসা করা হবে গৌড়ীয় মিশনের মূল পুরুষ, তখন আপনারা উত্তর দিবেন শিল প্রভুপাদ। তারপরে কত মার্কস আসবে? হ্যাঁ, 0। গৌড়ীয় মিশনের মূল পুরুষ তো বেশিরভাগ কি বলবে? জগৎগুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। এটাই আপনাদের মনে আছে, কারণ উনি গৌড়ীয় মিশনকে স্থাপনা করেছেন। কিন্তু গৌড়ীয় মিশনের মূল পুরুষ হচ্ছেন কে? শিল ভক্তিবিনোদ ঠাকুর। আর स्वानंद सुखाद कुंज बिहारी व स्वानंद सुखाद कुंज प्रकटकारी। स्वानंद सुखाद कुंज के प्रकट करेছেন? स्वानंद सुखाद कुंज प्रकटकारी व বিলাসকারী, ওখানে তিনি বিলাসও করেছেন। বা বিহারকারী, তিনি ওখানে বিহারও করেছেন। আর ব্রজধামে কি তিনি প্রকট করলেন? ব্রজ स्वानंद सुखाद कुंज, এটাই তো। ব্রজধামেও তিনি ভজন কুটি বানিয়েছিলেন। তো এখানে स्वानंद सुखाद कुंज, আর ওখানে ব্রজ स्वानंद सुखाद कुंज বানিয়েছিলেন। তো এইভাবে ভক্তিবিনোদ ঠাকুরের অনন্ত কীর্তি অনন্ত মুখে অনন্ত কাল পর্যন্ত যদি কেউ গুণগান করেও তবু শেষ করতে পারবে না। এই জন্য আমরা এই কয়েকটি কথার মধ্যে ওনার সংক্ষিপ্ত জীবন চরিত্র আমরা আলোচনা করলাম। ওনার দু একটি हाँ, स्वानंद सुखादा कुंज, हाँ, मतलब सेवाई गौर मतलब ब्रज स्वानंद सुखादा कुंजेर नित्य सेवक बोलते पारे। स्वानंद सुखादा कुंजेर उनी नित्य सेवक, और गौर गदाधर হচ্ছে ওখানে বিহারকারী। গৌর গদাধর ওখানে বিহার করেন, और তিনি উনার সেবায় বিলাসকারী বা তিনি সেবক। তার দু একটা উপদেশ এখানে যে লেখা আছে ওটা পড়ে দিচ্ছি, আপনারা শুনুন। যাহার অসৎসঙ্গ আছে তিনি সহস্র সাধন করিয়াও ফলভোগ করিতে পারেন না। যাহার অসৎসঙ্গ আছে সহস্র সহস্র সাধন করেও ফল পেতে পারবে না। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বললেন প্রথমে কুসঙ্গ ছাড়তে হবে, দুসঙ্গ ছাড়তে হবে, তারপরে ভক্তিতে এগাবার আশা করতে পারেন। বললেন যতক্ষণ আমরা দুসঙ্গ না ছাড়তে পারি, কুসঙ্গ না ছাড়তে পারি, ভক্তিতে এগাতে পারবো না। আর দুসঙ্গ হচ্ছে মায়াবাদীদের সঙ্গ, বিষয়ীর সঙ্গ, और স্ত্রী সঙ্গীর সঙ্গ বা স্ত্রী সঙ্গ ইত্যাদি কে বলা হয় বিশেষভাবে দুসঙ্গ। 2 নম্বর উপদেশ বললেন জীব কখনো জীবের ভোক্তা নয়, সকল জীবেই ভোগ্যেয়ম, শ্রীকৃষ্ণ একমাত্র ভোক্তা। তো একজন জীব অপর জীবের কোনোদিন ভোগ্য হতে পারে না, কিন্তু জগতের মধ্যে প্রায় এটাই দেখা যাচ্ছে, একজন জীব একজন জীবের ভোক্তা। কি করে ভোক্তা হলেন? সবাই সবার থেকে সেবা নেবার চেষ্টা করে। আমরা সবাই চাই কি ইনি আমার জন্য কিছু করেন, ইনি আমার জন্য, এই জন্য আমরা সবাই চাই কি ইনি আমার জন্য কিছু করেন, ইনি আমার জন্য কিছু করেন। তো এইভাবে একজন জীব কিন্তু একজন জীবের ভোক্তা নয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভোক্তা, আমরা হচ্ছি সকলেই শ্রীকৃষ্ণের দাস। এই জন্য একজন কৃষ্ণ দাস অন্য কৃষ্ণ দাসের থেকে সেবা নিতে পারবে না। তারা সবাই মিলে ভগবানের সেবা করবেন। এই জন্য একজন জীব অন্য জীবের কোনোদিন ভোক্তা নয়। এইভাবে আমরা শিল ভক্তিবিনোদ ঠাকুরের সংক্ষিপ্ত আলোচনা করলাম। এখন আমরা মূল বিষয়তে প্রবেশ করব। শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন, তার মধ্যে প্রধান গ্রন্থ হচ্ছে শ্রী শ্রী জৈব ধর্ম।
তার যত গ্রন্থ তার মধ্যে সবথেকে বেশি প্রসিদ্ধি পেয়েছে জৈব ধর্ম গ্রন্থ আর শ্রী শ্রী চৈতন্য শিক্ষামৃত। আরো অনেক গ্রন্থ তিনি লিখেছেন, শ্রী শ্রী দশমূল শিক্ষাও তারই রচিত। তো এইভাবে ওনার যে প্রমুখ দুটি গ্রন্থ আছে, শ্রী শ্রী জৈবধর্ম और দশমূল শিক্ষা, এই দুটো গ্রন্থকে বেশ করে আমরা আস্তে আস্তে এগাবো। তো দশমূল শিক্ষার মানে কি, দশমূল শিক্ষার তাৎপর্য কি, এটা যদি কেউ জিজ্ঞাসা করে তখন তার উত্তর কি হতে পারে? শ্রী শ্রী দশমূল শিক্ষা কাকে বলে বা দশমূল শিক্ষা কি? महाप्रभु द्वारा प्रचारित एवं आचरित संपूर्ण शिक्षा के, महाप्रभु द्वारा आचरित और प्रचारित संपूर्ण शिक्षा के मात्र 10टी शिक्षार मध्य महाप्रभुर आचरित और प्रचारित समग्र शिक्षा व संपूर्ण शिक्षा के 10টি শিক্ষার মধ্যে লিপিবদ্ধ করা महाप्रभुर आचरित समग्र और संपूर्ण शिक्षा के श्रील भक्तिविनोद ठाकुर मात्र 10টি শিক্ষার মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন। महाप्रभुर तो अनंत शिक्षा আছে, अनंत शिक्षा के তিনি 10টি শিক্ষার মধ্যে তিনি লিপিবদ্ধ করলেন। এটাই হলো দশমূল শিক্ষা। এই 10টা শিক্ষার মধ্যে মহাপ্রভুর সমগ্র শিক্ষা এসে গেল, মহাপ্রভুর সম্পূর্ণ শিক্ষা। মহাপ্রভু রূপ শিক্ষার মধ্যে তিনি রূপ গোস্বামীকে শিক্ষা দিলেন, সনাতন শিক্ষার মধ্যে সনাতন গোস্বামী পাদকে শিক্ষা দিয়েছিলেন, রায় রামানন্দ সম্বাদের মধ্যে মহাপ্রভুর শিক্ষা আলোচনা হলো, তারপরে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে যখন আলোচনা হলো সেখানেও মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে শিক্ষা দিলেন। প্রকাশানন্দ সরস্বতী যখন সঙ্গে আলোচনা হচ্ছে সেখানেও কিন্তু মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। তপন মিশ্রের সঙ্গে আলোচনা হলো, কুলীন গ্রামবাসী ভক্তবৃন্দের সঙ্গে মহাপ্রভু বিভিন্ন তত্ত্বকথা আলোচনা করলেন। এইভাবে বিভিন্ন জায়গায় মহাপ্রভু তিনি তার ভক্তবৃন্দকে বা পার্ষদ বৃন্দকে যে শিক্ষা দিলেন সেই শিক্ষা হচ্ছে কিন্তু অনন্ত। সেই অনন্ত শিক্ষাকে মাত্র 10টি শিক্ষার মধ্যে তিনি লিপিবদ্ধ করলেন জীবের পরম কল্যাণ করবার জন্য। এটাই হচ্ছে দশমূল শিক্ষা। কেন অত বিরাট সমুদ্রকে মন্থন করা এটা সহজ কথা নয়, কি মহাপ্রভু অনন্ত শিক্ষা রয়েছে, তার মধ্যে 10টা শিক্ষাকে মন্থন করে ওটাকে লিপিবদ্ধ করা, ওটাকে প্রকট করা, এটা একমাত্র শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের মতো মহাজনের দ্বারা এটা সম্ভব। এই জন্য মহাপ্রভুর সম্পূর্ণ শিক্ষাকে, সমগ্র শিক্ষাকে তিনি 10টি শিক্ষার মধ্যে আমাদের কাছে প্রকাশিত করলেন বা লিপিবদ্ধ করলেন। এটাই হচ্ছে শ্রী শ্রী দশমূল শিক্ষা। দশমূল শিক্ষার শাব্দিক অর্থ হচ্ছে 10টি মূল শিক্ষা। 10 মূল যে শব্দ আছে তার শাব্দিক অর্থ কি? 10টি প্রমুখ শিক্ষা বা মূল শিক্ষা। যেরকম ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি আছে, কিন্তু 3টি শক্তির বিষয়ে বেশি বলা হয়। তো ওই 3টি শক্তি কি? ও 3টি শক্তি হচ্ছে ভগবানের প্রমুখ শক্তি। ভগবানের অনন্ত শক্তি রয়েছে, তার মধ্যে ভগবানের 3টি শক্তি প্রধান ও প্রমুখ। ওই 3টি শক্তি কি? চিৎ শক্তি, জীব শক্তি, মায়া শক্তি। সেরকমই ভগবানের অনন্ত শিক্ষা রয়েছে, অনন্ত শিক্ষা, কোনো পারাবার নয়। সেই সমগ্র শিক্ষা, অনন্ত শিক্ষাকে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি এজ এ সায়েন্টিস্ট তিনি রিসার্চ করলেন। সমগ্র শিক্ষাকে তিনি গবেষণা করে ওই সমগ্র শিক্ষাকে মাত্র 10টা শিক্ষার মধ্যে তিনি লিপিবদ্ধ করলেন। এটাই হলো দশমূল শিক্ষা। আমরা আয়ুর্বেদের মধ্যে দশমূলারিষ্টের নাম শুনে থাকি। দশমূলারিষ্ট, ওই দশমূলারিষ্ট হচ্ছে
অনেক বিমারের ওষুধ। ওই 10 মূলারিষ্ট যে ওষুধ যদি কেউ খায়, একটা বিমারকে ঠিক করার জন্য উনি খাচ্ছে, কিন্তু বডির মধ্যে যত বিমার আছে সব শেষ করে দেবে। ওই 10 মূলারিষ্ট অত পাওয়ারফুল ঔষধি, একটা ঔষধি একটা রোগ বা দুটো রোগের জন্য কেউ ওটাকে খাচ্ছে, কিন্তু বডির মধ্যে যত রোগ হবে ও সব শেষ করে দেবে। এটা হচ্ছে 10 মূলারিষ্টের কাজ। তো সেরকম এই শ্রী শ্রী 10 মূল শিক্ষার এটাই। শ্রী শ্রী 10 মূল শিক্ষা যদি কেউ সেবন করে, औषधि रूपे संसेव्य 10 मूलम्बय हित्वा अविद्यामयम जना भाव पुष्टिम तथा तुष्टिम लभते साधु संगतः। 10 मूल शिक्षा के यदि केउ सेवन करे, पाचन रूपे यदि केउ सेवन करे, औषधि रूपे यदि केउ सेवन करे, ताहले कि होबे? संसेव्य 10 मूलम्बय हित्वा अविद्यामयम जना। अविद्या रूपी रोग सब समয়ের জন্যই নষ্ট হয়ে যাবে। সবথেকে বড় রোগ কি? अविद्या। সবথেকে বড় রোগ হচ্ছে ভব রোগ। তো ভব রোগ সব সময়ের জন্যই নষ্ট হয়ে যাবে। সমসেব্য মানে সম্যক রূপে যিনি সেবন করেন। সম্যক রূপে সেবন করা মানে এজ প্রেসক্রাইবড বাই ডক্টর। ডক্টর যেমন যেমন ওটাকে সেবন করতে বলেছেন সেইভাবে তিনি ঔষধি পান করছেন, নিজের খেয়াল খুশি মতো নয়। তো ডক্টর যেভাবে, অর্থাৎ শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর যেভাবে 10 মূল শিক্ষাকে অনুধাবন করতে বলছেন বা ঔষধি হলে পান করতে বলেছেন, সেইভাবেই পান করতে হবে। তো ভক্তি বিনোদ ঠাকুর কিভাবে সেবন করতে বলছেন? সমসেব্য 10 মূলম্বৈ হিত্বা অবিদ্যা আমায়ম জন। সম্যক রূপে সেবন করতেন বলেছেন। সম্যক রূপে সেবন করা মানে খুব আদরের সঙ্গে সেবন করতে হবে, খুব প্রীতিপূর্বক শ্রবণ করতে হবে। এই 10 মূল শিক্ষাকে প্রথমে আমাদেরকে প্রীতিপূর্বক আদরপূর্বক এটাকে শ্রবণ করতে হবে। শ্রবণ করার পরে মনন করতে হবে, চিন্তন করতে হবে বারবার, তারপর এটাকে জীবনে প্র্যাকটিক্যাল করতে হবে, আচরণ। এই 10টি শিক্ষার জীবনে কি করে আচরণ করা যায়, ও এই 10টি শিক্ষা আমাদের ভজন পথে কিভাবে সাহায্য করছে, ও এই ভজন পথে এই 10টি শিক্ষার কত বড় অবদান। এই আজকে যদি 10টি শিক্ষা আমাদের কাছে না থাকতো, তাহলে আমরা কি যেমন সুন্দরভাবে ভক্তি পথে এগাচ্ছি তেমন সুন্দরভাবে কি আমরা এগাতে পারতাম? যদি 10 মূল শিক্ষা না হইতো তাহলে কি হইতো? শ্রী শ্রী 10 মূল যদি রচিত না হইতো তাহলে কি হইতো? তাহলে আমাদেরকে বড় বড় গ্রন্থ পড়তে হইতো। হ্যাঁ, কি করতে হইতো? যদি 10 মূল শিক্ষা না হইতো তাহলে আমাদেরকে ওই শ্রীমদ্ ভগবত গীতা 700 শ্লোক পুরোই পড়তে হতো। পুরো পড়লেও বুঝতে পারতেন না। তারপরে শ্রীমদ্ ভাগবত 18,000 শ্লোক পুরোই পড়তে হতো ওই 10টা শিক্ষাকে জানার জন্য। চৈতন্য চরিতামৃত পড়তে হতো, চৈতন্য ভাগবত পড়তে হতো। কিন্তু যদি এই সব গ্রন্থ না পড়ে শুধু একমাত্র আপনারা যদি 10 মূল শিক্ষা পড়েছেন, তাহলেও গীতা পড়া হয়ে গেল, ভাগবত পড়া হয়ে গেল, চৈতন্য চরিতামৃত পড়া হয়ে গেল, চৈতন্য ভাগবত পড়া হয়ে গেল, বেদ বেদান্ত উপনিষদ ইতিহাস পুরাণ সব পড়া হয়ে গেল। কেন? ওই সব গ্রন্থকে মন্থন করেই শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর এই গ্রন্থ রচনা করেছেন। এই জন্য 10 মূল শিক্ষার মধ্যে সমগ্র শিক্ষা আছে, অসম্পূর্ণ বলে কিছু নাই। এই জন্য 10 মূলকে যদি কেউ ঠিক ঠিক অনুধাবন করতে পারে, বুঝতে পারেন, তাহলে গীতার তাৎপর্য বুঝতে পারবেন। এই জন্য এই 10 মূল শিক্ষা বইতে শ্রী শ্রী শ্রীমদ্ ভগবত গীতা 10 মূল দেওয়া আছে। মানে গীতা থেকে 10টা প্রমুখ শ্লোক নেওয়া হয়েছে, আর কিভাবে যেমন যেমন ভক্তি বিনোদ ঠাকুর রচনা করেছিলেন তার প্যারালাল শ্লোক গীতা থেকে সিলেক্ট করা হয়েছে। ওটাকে বলা হয়েছে শ্রী শ্রী শ্রীমদ্ ভগবত গীতা 10 মূল। আর একটা জায়গা আর দিয়েছেন তিনি আমনায় 10 মূল। আমনায় 10 মূল হচ্ছে, আমনায় মানে বেদ। তো বেদকে মন্থন করে 10টা শ্লোক বের করেছেন ভক্তি বিনোদ ঠাকুর, ওটা হচ্ছে আমনায় 10 মূল। আর শ্রীমদ্ ভাগবত 10 মূল,
শ্রীমদ্ ভাগবতকে মন্থন করে ওখান থেকে 10টা প্যারালাল শ্লোক বের করলেন। চৈতন্য চরিতামৃত 10 মূল, এভাবে কয়েকটি 10 মূল এখানে দেওয়া আছে। তো দেখবেন যখন প্রথম শ্লোক পড়বেন তখন কি মনে হবে, স্বতঃসিদ্ধ বেদ হরিদয়িত বেদ, এই শ্লোকের সঙ্গে তখন আপনারা কম্পেয়ার করতে পারবেন। দ্বিতীয় শ্লোক হলে হরিস্তু একম তত্ত্বম বিদিশি সুরেশ প্রণমিত, ওই শ্লোকের সঙ্গে কম্পারিজন করতে পারবেন। যে শ্লোক যে মানেটা এই শ্লোক বলতে চাইছে ওই শ্লোকটাও সে মানেই বলবে। তো এইভাবে এই 10 মূল শিক্ষা হচ্ছে 10টি মূল শিক্ষা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি রচনা করেছেন। তাহলে শ্রী শ্রী 10 মূল শিক্ষার মধ্যে যে 10টি শিক্ষা দেওয়া আছে, এটা কার শিক্ষা? এর উত্তর কি হবে? 10 মূল শিক্ষার মধ্যে যে 10টি শিক্ষা দেওয়া আছে, এটা কার শিক্ষা? মহাপ্রভুর শিক্ষা। শুধু ভক্তিবিনোদ ঠাকুর রচনা করেছেন। যদি আপনারা উত্তর ভক্তিবিনোদ ঠাকুর বলবেন তাহলে উত্তর কিন্তু রং হয়ে যাবে। শ্রী শ্রী 10 মূল শিক্ষার মধ্যে 10টি শিক্ষা কার শিক্ষা? তখন অনেকে কিন্তু শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলবে। হ্যাঁ, আর যখন প্রশ্ন করা হবে শ্রী শ্রী 10 মূল শিক্ষা কে রচনা করেছেন, তখন উত্তর কি হবে? কি উত্তর হবে? শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছেন রচয়িতা। এই গ্রন্থের তিনি রচনা করলেন। সম্পূর্ণ শাস্ত্রকে আলোচনা করে সম্পূর্ণ গ্রন্থ তিনি পড়েছেন। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, বেদ, বেদান্ত, উপনিষদ, সমস্ত গ্রন্থ পড়তে তার কত কষ্ট হয়েছে চিন্তা করুন। হ্যাঁ, সম্পূর্ণ গ্রন্থ তিনি পড়ে তারপরে এই 10 মূল শিক্ষাকে তিনি রচনা করলেন। তো 10 মূল শিক্ষার মধ্যে মোট 13টি শ্লোক আছে। কটা আছে? 13টি শ্লোক। এখন কোন কোন শ্লোকে কি কি বর্ণন করা আছে আমি বলে দিচ্ছি, আপনারা নোট করে নেবেন। তারপরে যখন আমি জিজ্ঞাসা করব 10 মূল শিক্ষার প্রথম শ্লোকে কি বর্ণন করা হয়েছে, তখন উত্তর দিতে পারবেন। হ্যাঁ, 10 মূল শিক্ষার দ্বিতীয় শ্লোকে কি বর্ণন করা আছে, প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। এই জন্য 13টা শ্লোকে কি কি বর্ণন করা আছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথম শ্লোক হচ্ছে শ্রী শ্রী 10 মূল শিক্ষার সমষ্টি শ্লোক। প্রথম শ্লোকে কি? প্রথম শ্লোক হচ্ছে সমষ্টি শ্লোক। সমষ্টি শ্লোক মানে হচ্ছে সমগ্র শিক্ষাকে একটা শ্লোকের মধ্যে দেওয়া হলো, এটা হলো সমষ্টি শ্লোক। 10টি শিক্ষাকে, মহাপ্রভুর 10টি শিক্ষাকে একটা শ্লোকের মধ্যেই প্রথমে বর্ণন করা হলো সংক্ষেপে। তো প্রথম শ্লোক হচ্ছে সমষ্টি শ্লোক। এই শ্লোকের মধ্যে মহাপ্রভু 10টি শিক্ষাকে বর্ণন করা হচ্ছে সংক্ষেপে, একসঙ্গে যেখানে 10টি শিক্ষাকে বর্ণন করা হয়েছে ওটা হচ্ছে প্রথম শ্লোক। और দ্বিতীয় শ্লোক হচ্ছে প্রমাণ শ্লোক। দ্বিতীয় শ্লোক হচ্ছে প্রমাণ শ্লোক। তারপরে 3 নম্বর শ্লোক থেকে নিয়ে 9 নম্বর পর্যন্ত, 3 নম্বর থেকে 9 নম্বর পর্যন্ত হচ্ছে সম্বন্ধ তত্ত্বের বিষয়ে এর মধ্যে আলোচনা করা হয়েছে। সম্বন্ধ তত্ত্ব কত নম্বর শ্লোক থেকে? হ্যাঁ, 3 থেকে 9 হবে না, 3 থেকে 9, ঠিক আছে। 7টা শ্লোক হইতো, 3 और 7 কত হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, मतलब 7টা শ্লোক হচ্ছে সম্বন্ধে। তো প্রথম और দ্বিতীয় তো হয়ে গেল। প্রথম হলো সমষ্টি শ্লোক और দ্বিতীয় হলো প্রমাণ শ্লোক। और 3 নম্বর থেকে 7 কাউন্টিং করুন, কত হচ্ছে? 9 হবে না 10 হবে? 9, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে।
তো 3 থেকে 9 পর্যন্ত হলো সম্বন্ধ তত্ত্ব শিক্ষা, সম্বন্ধ তত্ত্ব। তারপরে 10 নম্বর শ্লোক হচ্ছে অবিধেয় তত্ত্ব, অবিধেয় তত্ত্বের শিক্ষা। অবিধেয় বিষয়ে ওখানে বর্ণন করা হয়েছে। অবিধেয় মানে বুঝতে পারেন, সাধন, শুদ্ধ ভক্তি। তো 10 নম্বর শ্লোকটা কিসের বিষয়ে? অবিধেয় তত্ত্ব। আর 11 নম্বর শ্লোক প্রয়োজন তত্ত্ব, সম্বন্ধ অবিধেয় প্রয়োজন। তো প্রথম শ্লোক তৃতীয় নম্বর থেকে 9 নম্বর পর্যন্ত হলো সম্বন্ধ তত্ত্ব, 10 নম্বর হলো অবিধেয় তত্ত্ব, और 11 নম্বর শ্লোক হচ্ছে প্রয়োজন তত্ত্ব। তারপরে প্রমাণ और प्रमाण विषय, 2 নম্বর শ্লোক হচ্ছে প্রমাণ শ্লোক, और बाद बाकी 3 নম্বর থেকে নিয়ে 11 পর্যন্ত, মানে 9টা হচ্ছে প্রমেয়। 3 থেকে 9 পর্যন্ত, 3 থেকে 11, 3 থেকে 9 তো সম্বন্ধ হলো, হ্যাঁ, কিন্তু এটা প্রমেয় হচ্ছে, প্রমেয়, প্রমাণ और प्रमेय। মানে 10টা শিক্ষার মধ্যে একটা হচ্ছে প্রমাণ, 9টা হচ্ছে প্রমেয়। এই জন্য 2 নম্বর শিক্ষা হলো প্রমাণ, ঠিক আছে? ওটা আগেও বলেছিলাম, 2 নম্বর শিক্ষা হলো প্রমাণ। আর 3 নম্বর থেকে না 11, ওটা হচ্ছে সম্বন্ধ তত্ত্ব, 9 পর্যন্ত হলো সম্বন্ধ। হ্যাঁ, তো সম্বন্ধ অবিধেয় প্রয়োজন 3টা পুরো হলে ওটাকে প্রমেয় বলা হবে। তো এই জন্য কেন এখানে একটা প্রমাণ হচ্ছে, 9টা প্রমেয় হচ্ছে। তো 9টা শিক্ষা, 10টা শিক্ষার মধ্যে একটা শিক্ষা হচ্ছে প্রমাণ, और 9টা শিক্ষা হচ্ছে প্রমেয়। তো 3 থেকে 11 পর্যন্ত হলো প্রমেয়, আর 2 নম্বর হচ্ছে প্রমাণ শ্লোক, और 3 থেকে 11 পর্যন্ত হচ্ছে প্রমেয় শ্লোক, ঠিক আছে? এবার প্রমাণ কাকে বলে और প্রমেয় কাকে বলে সেটাও নোট করে নেন। যার সাহায্যে প্রমেয়কে প্রমাণিত করতে হয় তাকে প্রমাণ বলা হয়। যার সাহায্য, যাহার সাহায্য প্রমেয়কে প্রমাণিত করতে হয় তাকে প্রমাণ বলা হয়। প্রমাণ হচ্ছে স্বতঃসিদ্ধ, প্রমাণ হচ্ছে স্বতঃসিদ্ধ বা স্বতঃ প্রমাণিত, যাকে আর প্রমাণিত করতে হয় না, মানে অলরেডি প্রুভড। তো প্রমাণ কাকে বলা হবে? যার সাহায্যে প্রমেয়কে প্রমাণিত করা হয়। এবং প্রমাণ হচ্ছে স্বতঃসিদ্ধ বেদ বা স্বতঃসিদ্ধ বেদবাণী। তো প্রমাণ হচ্ছে স্বতঃসিদ্ধ, স্বতঃসিদ্ধ মানে তাকে আর সিদ্ধ করতে হবে না, তাকে আর প্রুফ করতে হবে না, অলরেডি স্বতঃসিদ্ধ। প্রমাণ স্বতঃসিদ্ধ কেন? কেন ভগবানের মুখ নিঃসৃত, ভগবানের মুখ নিঃসৃত হওয়ার জন্য और अपौरुषेय হওয়ার জন্য, কোনো পুরুষের দ্বারা বা কোনো ব্যক্তির দ্বারা এটা লেখা হয় না। সমস্ত বেদ বা যেটাকে আমরা এখানে প্রমাণ বলছি সেটা হচ্ছে अपौरुषेय, এটা ভগবানের মুখ নিঃসৃত হওয়ার জন্য এটা স্বতঃসিদ্ধ প্রমাণ। এবার প্রমেয় কাকে বলে? প্রমাণের সাহায্যে যাকে প্রমাণিত করতে হয় তাকে প্রমেয় বলা হয়। প্রমাণের সাহায্যে যাকে প্রমাণিত করতে হয় তাকে প্রমেয় বলা হয়। প্রমাণের সাহায্যে যাকে প্রমাণিত করতে হয় তাকে প্রমেয় বলা হয়। দশটি শিক্ষার মধ্যে একটা হচ্ছে প্রমাণ। 10টি শিক্ষার মধ্যে প্রথম শিক্ষা হচ্ছে প্রমাণ, বাদ বাকি 9টি শিক্ষা হচ্ছে প্রমেয়। 10টি যে মূল শিক্ষা আছে, 10টি শিক্ষার মধ্যে প্রথম শিক্ষা হচ্ছে প্রমাণ, আর বাদ বাকি 9টি শিক্ষা হচ্ছে প্রমেয়। এবার সম্বন্ধ তত্ত্বের অন্তর্গত जीव तत्व, ईश्वर तत्व और माया तत्व, 3टा तत्व আছে। तो जीव तत्व विषय
তিনটা শ্লোক আছে, লিখুন জীব তত্ত্ব বিষয়ে তিনটা শ্লোক, এটা সম্বন্ধ তত্ত্ব হেডিং দিবেন, সম্বন্ধ তত্ত্ব বিষয়ক শ্লোক। সম্বন্ধ তত্ত্ব বিষয়ক শ্লোক যখন জিজ্ঞাসা করা হবে, ওটা বলেছিলাম আগে, সম্বন্ধ তত্ত্ব বিষয়ক শ্লোক হচ্ছে 3 নম্বর থেকে 9 নম্বর। এবারে 60টা শ্লোকের মধ্যে ভাগ করা হবে জীব তত্ত্ব বিষয়ে কোটা, ঈশ্বর তত্ত্ব বিষয়ে কোটা, আর মায়া তত্ত্ব বা অচিন্ত্য ভেদাভেদের বিষয়ে কোটা। ঠিক আছে, এখন সম্বন্ধ তত্ত্বকে ভাগ করা হচ্ছে। প্রথমে সম্বন্ধ তত্ত্বের বিষয় হলো 3 থেকে 9, 60টা শ্লোক। অবিধেয় তত্ত্বের বিষয়ে একটা শ্লোক, আর প্রয়োজন তত্ত্বের বিষয়ে একটা শ্লোক। ঠিক আছে, এবার সম্বন্ধ তত্ত্বকে আর ভিতরে ভাগ করা হচ্ছে। সম্বন্ধ কাকে বলা হয়? ईश्वर जीव और भगवान, मतलब भगवान जीव और माया, ईश्वर जीव और मायार परस्पर संबंध के संबंध तत्व बोला है। संबंध तत्व काके बोला है? ईश्वर जीव और मायार परस्पर संबंध ज्ञान के संबंध ज्ञान बोला है। तो যখন সম্বন্ধ জ্ঞানের কথা আসছে তখন তিনটা তত্ত্ব আমাদের কাছে এসে গেল। ভগবান এসে গেলেন, জীব और মায়া। ভগবান জীব और মায়ার তিনটার যে পরস্পর সম্বন্ধ, এটাকে সম্বন্ধ জ্ঞান বলা হয়। ভগবানের সঙ্গে জীবের কি সম্বন্ধ, জীবের সঙ্গে মায়ার কি সম্বন্ধ, और মায়ার সঙ্গে ভগবানের কি সম্বন্ধ, ভাইস ভার্সা, পরস্পর। ট্রায়াঙ্গেল করবেন, ট্রায়াঙ্গেল এবিসি। এখানে ঈশ্বর লেখা থাকবে, এখানে জীব লেখা থাকবে, এখানে মায়া লেখা থাকবে। এখন ইন্টারলিঙ্ক দেখে নিতে হবে। ইনার সঙ্গে ইনার কি সম্বন্ধ, ইনার সঙ্গে ইনার কি সম্বন্ধ, ইনার সঙ্গে ইনার কি সম্বন্ধ, এর সঙ্গে বীর কি সম্বন্ধ আছে, বীর সঙ্গে শির কি সম্বন্ধ আছে, और শির সঙ্গে আবার এর কি সম্বন্ধ আছে। এটা হলো সম্বন্ধ জ্ঞান। তো সম্বন্ধ জ্ঞান হচ্ছে ভগবানের সঙ্গে জীবের কি সম্বন্ধ, জীবের সঙ্গে মায়ার কি সম্বন্ধ, और মায়ার সঙ্গে আবার ভগবানের কি সম্বন্ধ, এটাকেই সম্বন্ধ জ্ঞান বলা হয়। ঠিক আছে, ईश्वर जीव और मायार परस्पर संबंध के संबंध ज्ञान बोला है। और अभिधेय माने, अभिधेय माने जो साधन, সম্বন্ধী বস্তুকে পাবার জন্য যে উপায় করা হয়, যার সঙ্গে আমি সম্বন্ধ স্থাপন করলাম, সেই সম্বন্ধী বিষয়কে পাবার জন্য যে উপায় করা হয়, সাধন করা হয়, তাকে অভিধেয় বলা হয়। সম্বন্ধীয় বস্তুকে পাবার জন্য যে সাধন করা হয় তাকে কি বলা হয়? অভিধেয়। আর অভিধেয় বা সাধন করে যা যে বস্তু প্রাপ্ত করা হয় তাকে বলা হয় প্রয়োজন। আমি যে সাধন করলাম, সাধন করার পরে যে রেজাল্ট আসবে, যে বস্তুকে আমি প্রাপ্ত করব, সেটা হলো প্রয়োজন। অর্থাৎ সাধনের দ্বারা যে বস্তু প্রাপ্ত হওয়া যায় তাকে বলা হয় প্রয়োজন। অবিধের দ্বারা বা সাধনের দ্বারা যে বস্তুর প্রাপ্তি হয় তাকে প্রয়োজন বা সাধ্যে বলা হয়, প্রয়োজন বা সাধ্যে। ঠিক আছে, তো দশমূল শিক্ষার মধ্যে 187 পেজের মধ্যে এইসব কিছু আছে, যা কিছু আমি বললাম। পেজ নম্বর 187 এর মধ্যে এইসব দেওয়া আছে। প্রথম শ্লোক এখানে আরম্ভ হয়ে গেল, আমনায় পরাহ তত্ত্বম হরিমিহ পরমম সরস্বতীম রসাব্ধিম तद विभिन्न अंशांश जीवान प्रकृति कवलितान तद विमुक्तांश भावात भेदाभेद प्रकाशम सकलमपि हरे साधनम शुद्ध भक्तिम साध्यम तत्प्रीतिमेव इति उपदिशति हरो गौरचंद्रम भजेतम। এর মধ্যে আছে, যার কাছে যে বই আছে, দশমূল শিক্ষার প্রথম শ্লোক। তো প্রথম শ্লোক হচ্ছে সমষ্টি শ্লোক। এই শ্লোকের উচ্চারণটা পরিষ্কার করে আমি কালকে আপনাদেরকে বলবো। ঠিক আছে, আমি মিনিমাম 3 বার উচ্চারণ করব। হ্যাঁ, কতবার করব? আমি 3 বার উচ্চারণ করবে, তারপরে ধরে নেবেন। এরপরে না ধরতে পারলে 4 বার করবেন। ঠিক আছে, কতবার করব? 3 বার উচ্চারণ করে নেবেন। 3 বার উচ্চারণ করব, যার মোবাইল আছে রেকর্ডিং করে নেবেন, না হলে ব্রেনে রেকর্ড করবেন।
ঠিক আছে, তারপরে শ্লোকের উচ্চারণটা জিজ্ঞাসা করা হবে, আর শ্লোকটা মুখস্থ হয়েছে কিনা ওটাও জিজ্ঞাসা করা হবে। তো আমাদের কাছে 7 দিন আছে। আর টোটাল মোট শ্লোক কটা আছে দশমূল শিক্ষায়? 13টা। হ্যাঁ, মানে পরদিন এভারেজ 2টা শ্লোক ভাগে পড়ছে। শেষের দিন ছোট, তো একটা শ্লোক করে নেবেন, বা প্রথম শ্লোকটা যদি কঠিন হয়ে থাকে তো প্রথম একটা করবেন, তারপর 2 করে প্রতিদিন করে 2টা শ্লোক করে টার্গেট রাখবেন। হ্যাঁ, তখন 6 দিনে 12টা হয়ে যাবে। আজকের জন্য একটা শ্লোক, কিন্তু আজকে তো উচ্চারণটা বললাম না, তো উচ্চারণটা বলেই দেয় নাকি, তখনই তো আপনারা শুরু করতে পারবেন, মুখস্থ তখনই শুরু করতে পারবেন। তো উচ্চারণটা বলে দিলে একটু লাভ হবে, তখন আপনারা একটু প্র্যাকটিক্যাল ফিল্ডে নেমে যাবেন, একটু হোমওয়ার্ক পেয়ে যাবেন। তো প্রথম শ্লোকটা উচ্চারণ করে দিয়েছি, 3 বার উচ্চারণ করে দেব। তো সকলের কাছে যদি বই থাকে তো খুলে নিন। আচ্ছা, কার কার কাছে বই নেই হাত তুলুন, যার কাছে বই নেই। যাদের কাছে বই নেই তারা হাত তুলুন, আর যাদের কাছে বই আছে বাদবাকি। তো যার কাছে বই আছে তার কাছে বসে যান গিয়ে। হ্যাঁ, যার কাছে নেই ওনাদের কাছে একটু বসে গেলে ভালো হতো, কাছাকাছি। আপনারা একজনকে কাছে কাছে বসাতে পারবেন? হ্যাঁ, না একটু অসুবিধা হবে? হ্যাঁ, একজনকে ডেকে নিন যার কাছে নাই। বা মোবাইল থাকলে মোবাইলের ছবি তুলে নিন, যদি মোবাইল থাকে তো মোবাইলের ছবি তুলে নিন। শ্লোকের পেজ নাম্বার 187 শ্লোক দেওয়া আছে জৈব ধর্মে। আর বড় করে দেখতে চাইবেন তখন, আচ্ছা জৈব ধর্মে একটু আলাদা করে আলাদা দেওয়া আছে, আপনারা দশমূল শিক্ষা থেকে দেখুন। দশমূল শিক্ষা থেকে লাস্ট লাইনটা জৈব ধর্মের মধ্যে একটু আলাদা দেওয়া আছে সামান্য। তো আমাদের বেশিরভাগই মুখস্থ যে করা হয় ওটা দশমূল শিক্ষা থেকে করা হয়। তো দশমূল শিক্ষার মধ্যে একটু বড় বড় লেখা আছে, আপনারা দশমূল শিক্ষা থেকে ওটাকে ছবি তুলে নিন মোবাইলে যাদের আছে। তো সবার কাছে বই অ্যাভেলেবেল হয়েছে? और শ্লোকটা কাছে কাছে এসছে কিনা সবার কাছে? হ্যাঁ, সবার কাছে শ্লোকটা কাছে কাছে এসছে না? আবার আপনার কাছে পাঠাবো শ্লোককে? হ্যাঁ, আর পাঠাবো কার কাছে? সবাই সবাই পেয়েছে তো? আপনাদের মধ্যে সবাই দেখতে পাচ্ছে শ্লোকটাকে? अम्नाय प्राह तत्वम हरिमिह परमम सर्वशक्तिम रसाब्धिम तत् विभिन्न अंशांश जीवान प्रकृति कबलिताम तद विमुक्तांश भावात भेदाभेद प्रकाशम सकलमपि हरे साधनम शुद्ध भक्तिम साध्यम यत् प्रीतिम एव इति उपदिशति हरौ गौरचंद्रम भजेतम। एक बार हो गल, और 2 বার পড়ব। আর এরপরেও যদি ঠিক ঠিক না বুঝতে পারে তো এখানে অন্য দেওয়া আছে, অন্যের মধ্যে ভেঙে ভেঙে দেওয়া আছে, আপনারা নিচে পড়ে নেবেন। আমি যা বলছি ওটা নিচে লেখা আছে অন্যের মধ্যে, আর শব্দার্থ ওখানে দেওয়া আছে। শব্দার্থ মুখস্থ করতে হবে, কিন্তু শব্দার্থ মুখস্থ না করলে শ্লোকের মানেটা আপনাদের মস্তিষ্কে আসবে না। এই জন্য শ্লোক মুখস্থ করার সঙ্গে শ্লোকের যে অন্য দেওয়া আছে শব্দার্থ ওটাও মুখস্থ করতে হবে, নাহলে শ্লোক মুখস্থ হয়ে গেলে কিন্তু ভাবটা তখন বুঝতে পারবে না। আর দ্বিতীয়বার পড়ছি, अम्नायः प्राह तत्त्वं हरिमिह परमं सर्वशक्तिं रसाब्धिं तत् विभिन्न अंशांश जीवान प्रकृति कबलिताम तद विमुक्तांश भावात भेदाभेद प्रकाशम सकलम अपि हरे साधनम शुद्ध भक्तिम साध्यम यत् प्रीतिम एव इति उपदिशति हरौ गौरचंद्रम भजेतम। আরেকবার পড়ছি। 3 বার পড়ার পরে যদি কারো ডাউট থাকে তখন একটু বলবেন। 4 নম্বরে বিচার করা হবে। 4 নম্বরে বিচার করা হবে, যদি মনে করেন কি পারছি না, হ্যাঁ তখন 4 বার বিচার করা হবে, কিন্তু আমি কনফার্ম বলতে পারছি না কি বলবো।
আশা করছি 3 নম্বরে আপনাদের হয়ে যেতে লাগে। আরেকবার পড়ে দিচ্ছি। আমনায়ঃ প্রাহ তত্ত্বম হরিমিহ পরমম सर्वशक्तिम रसाब्धिम तत् विभिन्न अंशांश जीवान प्रकृति कवलिताम तद विमुक्तांश भावात भेदाभेद प्रकाशम सकलमपि हरे साधनम शुद्ध भक्तिम साध्यम यत् प्रीतिम एव इति उपदिशति हरो गौरचंद्रम भजेतम। ठीक है, এখন উচ্চারণ হয়ে যাবে তো উচ্চারণটাকে এইভাবে আপনারা মুখস্থ করবেন। তো কালকে যদি মুখস্থ করে শোনাতে পারেন তাহলে আমরা সকলেই পরম সুখী হব। আমি শুধু হবে না, এখানে যারা যারা বসে আছে তারা সুখী হবে। যদি আপনারা শ্লোক শোনাবেন তখনই সকলেই আনন্দ প্রকাশ করবে। দেখুন একজন ভক্ত 10 মূল শিক্ষা মুখস্থ করেছে। হ্যাঁ হ্যাঁ, আরেকবার পড়বো। ও দ্বিতীয় লাইনের, ঠিক আছে একবার পড়ে দিচ্ছি। একবার পড়বো না দুবার পড়বো বলুন? আর দুবার পড়বো না একবার? হ্যাঁ দুবার পড়বো, আচ্ছা ঠিক আছে, তাহলে 5 বার হয়ে যাবে। ঠিক আছে, এবার ভালো করে আপনারা শুনুন। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেক শব্দ ভেঙে ভেঙে বলছি, এরপরে যদি না বুঝতে পারে তো আমি কি করতে পারি। আমনায়ঃ প্রাহ তত্ত্বম হরিমিহ পরমম सर्वशक्तिम रसाब्धिम तत् विभिन्न अंशांश्च जीवान प्रकृति कवलिताम तद विमुक्तांश भावात भेदाभेद प्रकाशम सकलमपि हरे साधनम शुद्ध भक्तिम साध्यम जत प्रीतिम एव इति उपदिशति हरो गौरचंद्रम भजेतम। आरेक बार पढ़ दीजिए। अम्नायः प्राह तत्त्वम हरिमिह परमम सर्वशक्तिम रसाब्धिम तत् विभिन्न अंशांश जीवान प्रकृति कवलिताम तत् विमुक्तांश भावात भेदाभेद प्रकाशम सकलमपि हरे साधनम शुद्ध भक्तिम साध्यम जत प्रीतिम एव इति उपदिशति हरो गौरचंद्रम भजेतम। আর আপনাদের যেখানে অসুবিধা হতে পারে সেটা আমি এবার রিপিট করে দিচ্ছি। তৎ বিভিন্ন अंशांश्च, এখানে অসুবিধা হতে পারে এটা বলে দিলাম। তৎ বিভিন্ন अंशांश्च, আরেকটা অসুবিধা হতে পারে যত প্রীতিম এব ইতি উপদিশতি। ঠিক আছে, এখন ক্লিয়ার হয়ে গেল তো? এখন সময় অতিক্রম তো হচ্ছে না, সময়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। 12টার সময় শেষ হওয়ার তো কথা, কিন্তু প্রশ্ন উত্তরের জন্য তো সময় তো 2-3 মিনিট হলে তো বের করতে হবে। 15 মিনিট থাকলে তো ভালো, কিন্তু আজকে সময় তো একটু কম আছে, তো 5 মিনিট সময় দেখা যাচ্ছে। 5 মিনিট সময় আমাদের হাতে আছে, তারপরে আরতি শুরু হয়ে যাবে। আমাদের এখানে তো 12টা মানে 12টা সঙ্গে সঙ্গে ঘন্টা পড়ে যাবে।